বাংলাদেশে জাটকা ধরা নিষেধ, কিন্তু কিছু এলাকা আছে যেখানে জাটকা এত বেশি আসে যে সকল ধরনের মাছ ধরা নিষেধ। সারা বাংলাদেশে জাটকা ধরা নিষেধ, কিন্তু মাছ ধরা নিষেধ, অন্যান্য মাছ ধরতে পারবে, জাটকা হরণ করতে পারবে না। শুধুমাত্র শরীয়তপুর, ভোলা, লক্ষ্মীপুর এরকম কয়েকটি জায়গায়, বরিশাল কয়েকটি জায়গায় অবস্থান থাকার কারণে 400 কিলোমিটার এলাকায় কোনো ধরনের মাছ ধরা যায় না। যার কারণে আমরা সরকার চিনি 4 কেজি আছে, লবণ 4 কেজি আছে, আলু 16 কেজি আছে, সয়াবিন 10 লিটার আছে। এটা সরকার আপনাদেরকে মার্চ এবং এপ্রিল 2 মাসের জন্য দিচ্ছেন, যেন আপনারা এই নদীতে, পদ্মা নদীতে মাছ টাছ না ধরেন। সরকারের যে ইলিশ অবস্থান যে নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞার কারণে সরকার আপনাদেরকে এত কিছু দিচ্ছে। সময় যে আপনাদেরকে যে কথা বলছি, যে আপনাদের যাদের কার্ড নাই, আমি কিন্তু ঘাটে ঘাটে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের কাছ থেকে কার্ডটা নিয়েছিলাম। আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আমাদের উপজেলা অনেক প্রসেসিং আছে, আমরা প্রসেসিং করে কিন্তু যাদের জেলে কার্ড ছিল না তাদের জেলে কার্ড করে দিছি, এবং বলছি যে আপনারা যদি সরকারি আইনগুলো মানেন তাহলে হচ্ছে সুযোগ সুবিধার আওতায় আমি নিয়ে আসার চেষ্টা করব। এই যে যাদের কার্ড ছিল না কার্ড করে দিছে, এবং একই সঙ্গে কি আমরা সরকারের কিন্তু উপকরণগুলো দিচ্ছি, কি পাচ্ছেন কিনা? আগে কার্ড ছিল না, মালিশের সময় এই কার্ড করে, এখন এই উপকরণ পাচ্ছেন। এরকম কতজন আছেন? হাত তুলেন তো। তাহলে অনেকে আছে। তাহলে যারা হাত তুলছে এরা কিন্তু ম্যাক্সিমামে আমাদের হচ্ছে প্রকৃত হচ্ছে কি জেলে, এবং এদের ম্যাক্সিমাম এই যে নৌকাগুলো দেখতেছি এই নৌকাগুলারই কিন্তু মাঝি মাল্লা, ঠিক কিনা? তাহলে এই যে আপনাদের যেমন আমরা খুঁজে খুঁজে বের করছি, এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সরকারের যে নীতি, মানে যে আপনার হচ্ছে ইয়েগুলা দিয়েছে বিভিন্ন সময় নিষেধাজ্ঞাগুলো, এগুলো মানতে হবে। তাহলে কি ইলিশের উৎপাদনটা বাড়বে। ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে কি চোর পুলিশ খেলতে পারবো না। রাতের বেলা এসে কি আপনাদের সঙ্গে আমরা এরকম ইয়ে করতে পারবো? এই জন্য আপনাদের হচ্ছে আইনের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে। ঠিক আছে, এখন আমরা এই যে যারা মানে তেলটা পান নাই, আমরা এই যে নাম ধরে ডাকবো, যার নাম ধরে ডাকবো সে আসবেন। সিরিয়ালি আমাদের এখানে সিরিয়াল করা আছে। তেল বাদ দিয়ে তো বাকি উপকরণগুলো পাইছেন নাকি? কথা বলেন না কেন? এই বস্তা কি খুলে দেখছেন? বস্তায় কি ছিল? হ্যাঁ, বাসায় রাখে চলে আসেন। এখন ওখানে খাদ্য সহায়তা ছিল না, বালু ছিল, এটা একটু চেক করবেন না? কি কি পাইছেন? ডাল পাইছেন, আর আটা, লবণ, চিনি, আর কি? আলু বলছেন? ঠিক আছে, আটা ছিল, তারপরে হচ্ছে ডাল ছিল, চিনি ছিল, লবণ ছিল, তারপর আলু পাইছেন, আর এই যে এখন আপনাদের তেল দেওয়া হবে। ঠিক আছে,